পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশের সব উপজেলায় আমার জানা মতে কৃষি মেলা হচ্ছে। এখানে আমাদের কৃষি মেলায় আসার পর আমার কাছে মনে হয়েছে এটা সবার কাছে একটু ছড়াই দেওয়া দরকার। আমি আমার পাশে কৃষি অফিসার সাহেব আছেন, এসিলেন্ট মহোদয় আছেন, তাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। আমার দেখে খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে যে আপনারাও এটা দেখবেন কি না। দেখেন এটা একটু শোনেন। হ্যাঁ, এই এখন দেখেন এই জিনিসগুলো আবার একবার একটু দেখেন যে আপনি আপনার বসত বাড়িতে কী কী করতে পারেন। এটা এখন এই কৃষি অফিসার মহোদয় এটা একটু বলবেন যে এইখান থেকে শুরুটা এইখান থেকে হয়েছে না, এই শুরুটা হয়েছে এইখান থেকে। দেখেন শুরুটা হয়েছে এইখান থেকে। আচ্ছা আপনি আমার একটু চাপো। হ্যাঁ, আপনি আমার একটু বলেন যে এই যে জননেত্রী শেখ হাসিনার যে একটা মিশন যে আমরা কৃষিতে যেন স্বনির্ভর থাকি, আমরা যেন আত্মনির্ভরশীল হই, এই মিশনে কিভাবে আপনারা এই সাইডটা সরেন। এটা কি বলেন, এটা কি? ধন্যবাদ স্যারকে। আসলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় একটা কথাই বলেন যে 1 ইঞ্চি জায়গা পতিত রাখা যাবে না। হ্যাঁ, সেই লক্ষ্যে এবং পাশাপাশি আমাদের পরিবারের সারা বছরের যে পুষ্টির চাহিদা এটা পূরণ করার জন্য আমাদের বসত বাড়ির যে জায়গাগুলো পতিত থাকে আমরা খেয়াল করি না, এই জায়গাটায় কিন্তু আমরা কাজে লাগিয়ে সারা বছর জুড়ে পুষ্টিকর শাকসবজি ফলমূল আমরা উৎপাদন করতে পারি। মডেলটা কি? মডেলটা একটু ভালো করে দেখান। মধ্যে এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কালিকাপুর মডেল বলা হয় এটাকে। আমাদের প্রত্যেক বসত বাড়ির মধ্যে উন্মুক্ত একটা জায়গা থাকে আঙিনার মতো। এই জায়গাটার একটা জায়গায় 1.5 বা 2 শতক জায়গা কাজে লাগিয়ে আমরা এই মডেলটা করতে পারি। এখানে 5টা বেড আছে, 5 বেডে সারা বছর জুড়ে 5 রকমের শাকসবজি, 5 রকমের শাকসবজি থাকবে এই জায়গাটাতে। মৌসুম ভিত্তিক 5 রকমের শাকসবজি লাগাবে। এরপরে এই দুই পাশে মাছা থাকবে, মাছায় লতানো যে সবজিগুলো আছে, লতানো সবজিগুলো থাকবে, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, সিম এগুলো থাকবে। পাশাপাশি এখানে আরেকটা বেড দেখা যাচ্ছে। এই যে আমাদের বসতবাড়ির মধ্যে কিছু ছায়াযুক্ত জায়গা থাকে, বড় গাছ থাকে, তার নিচে আমরা এটা লাগাতে পারি। এটা হলো মশলা জাতীয় আদা চাষ করতে পারি, এটা ছায়ার মধ্যে ভালো হয়, এটা ছায়ার মধ্যে হয়, গাছের নিচে লাগাতে পারি, অথবা বস্তায় চাষ করতে পারি। এরপরে আমাদের কিছু ঔষধি একটা যদি অংশ থাকে বসত বাড়ির আশেপাশে, অ্যালোভেরার একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এছাড়াও অশ্বগন্ধা, আমাদের তুলসী আছে, শতমূলী আছে, এগুলো লাগানো যেতে পারে। এবং পাশাপাশি আমরা সারা বছর জুড়ে যে সারা বছর জুড়ে শাকসবজি উৎপাদন, ফলমূল উৎপাদন করতে গেলে মাটির স্বাস্থ্যহানি হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কিছু এখানে সমন্বিত ব্যবস্থা। এইটা একটা দেখা যাচ্ছে, এটা দেখাই, কেঁচো সার উৎপাদনের একটা খামার। এটা কেঁচো সার, এই উল্টায় দেখেন তো, একটু দেখেন তো। এখানে ভিতরে কেঁচো আছে এবং এটা 50 দিনের মধ্যে আমাদের যে পচনশীল পদার্থগুলো আছে এগুলো পচে গিয়ে একদম ঝুরঝুরা হয় এবং এটা কেঁচো সার হিসেবে এটা এখানেই তো ব্যবহার করতে পারি। এটা এখানে উৎপাদন করে আমরা এই বেডগুলোতে এখানে ব্যবহার করবেন। আর এটা কি? এই দুটো আছে খামারজাত সার। অনেকের বাড়িতে গোয়াল ঘর থাকে, গরুর যে গোবরটা এটা আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি এবং উপরে যদি আমাদের চাল থাকে তাহলে বৃষ্টির পানিটা ওখানে পড়বে না। এখানকার যে পুষ্টি উপাদান পুরোটাই থাকবে জৈব সারের মধ্যে। এবং এই জৈব সারগুলো আমরা এই বেডগুলোর মধ্যে যেখানে শাকসবজি ফলমূল উৎপাদন হবে এগুলোতে ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে আমরা শাকসবজি ফলমূল উৎপাদন করতে পারবো। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে জাস্ট বিদায় নেওয়ার আগে শুধু একটা জিনিস বলতেছি, যার যেখানে ভালো মডেল আছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াই দেন। এই মডেলগুলো আমরা অ্যাডপ্ট করতে চাই, করে আমাদের যে নিজেদের যে ডিপেন্ডেন্সি, নির্ভরতা, এটা আমাদের উপরেই রাখতে চাই। আমরা বিদেশিদের উপর আর নির্ভর হতে চাই না। কারণ কখন করোনা আসে, কখন ইউক্রেন যুদ্ধ লাগে, এগুলো আমাদেরকে ফকির করার জন্য বহু লোক বসে আছে, বহু দেশ বসে আছে। সুতরাং আমরা আমাদের হিসাবটা, প্রধানমন্ত্রী যেভাবে হিসাবটা চান যে নিজের পায়ে দাঁড়াইতে চাই, এইভাবে আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।